ভেতর দিকে কিন্তু বাটামের অনেক কাজ চলছে। এটা হচ্ছে কিন্তু কাঁচ আর ফাইবারের একটা মিক্সড ম্যাটেরিয়াল। এরকম টাইপের ডিজাইনের কাজ কিন্তু এই সব জায়গাগুলোতে লাগানো থাকবে। এখানেই কিন্তু মায়ের মূল প্রতিমা বসবে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি চলে এসেছি হুগলি জেলার একদম শেষ প্রান্তে জিরাটে। তো তোমাদেরকে আমি প্রায় এক মাস মতন আগে জিরাটের কিন্তু একটা জায়গার দুর্গাপুজোর প্যান্ডেল দেখেছিলাম, যেটা হচ্ছে জিরাটের আদি বারোয়ারি সার্বজনীন দুর্গোৎসব কমিটি। তো এখানে এবছর থিম হচ্ছে কিন্তু কাতারের মুন টাওয়ার। তো তখন যখন এসেছিলাম তখন কিন্তু জাস্ট প্যান্ডেল শুরু হয়েছিল, বাঁশের স্ট্রাকচারটাই শুরু হয়েছিল। আর আজকে আমি আবারও এখানে চলে এসেছি তোমাদেরকে এখানে প্যান্ডেল প্রস্তুতি দেখানোর জন্য। তো পিছনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্যান্ডেল অনেকটাই কাজ এগিয়ে গেছে। তো সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি যে জিরাটের এই আদি বারোয়ারি দুর্গাপুজোটা কোথায় হচ্ছে। তো এই দুর্গাপুজোটা হচ্ছে কিন্তু জিরাটের হাই স্কুল মাঠে। তো এখানে তোমরা জিরাট স্টেশন থেকে কিভাবে আসবে সেটা প্রথমে দেখে নাও, তারপরে তোমাদেরকে আমি এখানে প্যান্ডেল প্রস্তুতি দেখাচ্ছি। তো এখন কিন্তু আমি দেখতে পাচ্ছ জিরাট স্টেশনে আছি। তো জিরাট স্টেশন থেকে বাইরের দিকে বেরোলে তোমরা কিন্তু এখানে সামনে দুটো রাস্তা দেখতে পাবে। তো জিরাটের আদি বারোয়ারি দুর্গাপুজোর কাছে যাওয়ার জন্য কিন্তু এই বাঁ দিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে তোমাদেরকে যেতে হবে। তো জিরাট স্টেশন থেকে বেরিয়ে তোমরা কিন্তু টোটো স্ট্যান্ড পেয়ে যাবে। তো সেখান থেকে কিন্তু তোমরা টোটো ধরেও জিরাটের আদি বারোয়ারি দুর্গাপুজোয় যেতে পারো। আর তাছাড়া হেঁটেও তোমরা যেতে পারো। হাঁটা পথে মাত্র কিন্তু 5 থেকে 7 মিনিটের রাস্তা, মানে সোজা রাস্তা ধরেই তোমাদেরকে চলে যেতে হবে। তো দেখতে পাচ্ছ স্টেশন থেকে কিন্তু আমি ওই সোজা রাস্তাটা ধরে এলাম। আর একটু আসার পরেই কিন্তু এই যে এখানেই কিন্তু জিরাটের হাই স্কুল মাঠে এই কাতারের মুন টাওয়ার প্যান্ডেল হচ্ছে। তো মানে এখনো কিন্তু এইখানের প্যান্ডেলের প্রস্তুতি অনেকটাই বাকি আছে, কিন্তু মেন যে বাঁশের কাজ, সেই বাঁশের কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এই কাতারের মুন টাওয়ারটা কিন্তু একটা খুবই ফেমাস টাওয়ার, যেটা কিন্তু পুরোটাই অর্ধচন্দ্রাকৃতি শেপের দেখতে। আর পিছনে দেখতে পাচ্ছ সেম কিন্তু ওই রকম ভাবেই এখানের প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে। এর আগেরবারে আমি যখন এসেছিলাম তখন কিন্তু জাস্ট বাঁশের স্ট্রাকচারটা শুরু হয়েছিল, এইসব বাটামের কাজ বা এই যে অর্ধচন্দ্রাকৃতি শেপটা চলে এসেছে এগুলো কিন্তু কোনোটাই হয়েছিল না। তো তোমরা যারা ভিডিওটা দেখেছিলে তারা কিন্তু জানো। আর এখন দেখো এই পুরো কিন্তু কাজটা প্রায় শেষ হয়ে গেছে। আর হাইট কিন্তু খুব বেশি বাড়বে না, প্যান্ডেলের হাইট মোটামুটি এটাই থাকবে। তো এখানে সামনে দেখতে পাচ্ছ দাদারা কিন্তু বাটামের এরকম স্ট্রাকচারগুলোকে ভেতর দিকে নিয়ে যাচ্ছে, দিয়ে ভেতরে কিন্তু এই সব স্ট্রাকচারগুলো লাগানো হবে। তো এইখানে চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু বাটামের টুকরো পড়ে রয়েছে। আর এখানে দেখো বাটামের এই স্ট্রাকচারগুলোকে বানানো হচ্ছে। তো এই বাটামের কাজই কিন্তু এখন প্যান্ডেলে চলছে। মানে সামনের দিকে যতটা দেখে আমার মনে হচ্ছে সামনের বাটামের কাজ কিন্তু পুরোটাই প্রায় হয়ে গেছে, মানে প্যান্ডেলের যে মেন স্ট্রাকচারের সঙ্গে যে বাটামগুলোকে অ্যাড করেছে। আর ভেতর দিকে কিন্তু বাটামের অনেক কাজ চলছে। তো সামনে দেখতে পাচ্ছ এই জায়গাটাই কিন্তু পুরো কাতারের মুন টাওয়ারটা তৈরি হচ্ছে। আর পুজোর সময় দর্শকরা কিন্তু ওই সামনের দিক থেকে প্রবেশ করবে। আর একটু এগিয়ে আসার পর এখান থেকে কিন্তু মেন মণ্ডপ শুরু হচ্ছে, মানে অনেকটাই কিন্তু হেঁটে যেতে হবে। তো এই যে এখান থেকে মণ্ডপ শুরু হয়ে গেল, এরপরে কিন্তু মণ্ডপটা করেছে ওই সামনের দিকে। তো তোমাদেরকে পুরোটা আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো এখানে সামনে দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে কিন্তু দর্শকরা আসবে। আর এইখানটায় পুরোটা কিন্তু কাঠ দিয়ে একটা দেখো রাস্তার মতন করা হচ্ছে। তো এই যে দেখো এরকম ভাবে কিন্তু এই পুরো জায়গাটাই থাকবে। আর এই দিক দিয়ে ভেতরে ঢুকে কিন্তু প্রতিমা দর্শন হবে। তো ফাইনালি এখন কিন্তু আমি মণ্ডপের একদম ভেতর দিকে চলে এসেছি। আর এখানে দেখো মণ্ডপের বাইরের থেকে কিন্তু ভেতরের কাজ অনেকটাই এগিয়ে গেছে। তো এখানে কিন্তু পুরো জায়গাটা প্লাই দিয়ে আগে রেডি করা হচ্ছে। এইখানে দেখো এগুলো কিন্তু পুরোটাই প্লাইয়ের কাজ, যা যা দেখতে পাচ্ছ। তো এই প্লাইয়ের উপর কিন্তু এখানে কাঁচ আর ফাইবারের একটা মিক্সড ম্যাটেরিয়াল থাকবে। আমার হাতে তোমরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কিন্তু কাঁচ আর ফাইবারের একটা মিক্সড ম্যাটেরিয়াল। তো এই পুরো প্যান্ডেলের বাইরের আর ভেতরের কাজটা কিন্তু এইরকম টাইপের জিনিস দিয়েই হবে, মানে পুরো চকচক করবে প্যান্ডেলটা। আর মানে সত্যি বলতে যখন পুরোটা হয়ে যাবে তখন কিন্তু খুবই সুন্দর দেখতে লাগবে।
তো এইখানে সামনের এই যে মন্দিরের মতন তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু মায়ের মূল প্রতিমা বসবে। আর এইখানে দেখো প্যান্ডেলের চারিদিকটা কিন্তু সবার ফার্স্ট এরকম প্লাইয়ের কাজ দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। এর উপর কিন্তু এরকম টাইপের বিভিন্ন কাঁচের জিনিস থাকবে। তো এইখানে দেখো, এইখানে কিন্তু তোমরা একটা এরকম কাঠের ফ্রেম দেখতে পাচ্ছ। তো এরকম কিন্তু ফ্রেম প্যান্ডেলের চারিদিকে করা হয়েছে। ওইদিকে দেখো পুরো চারিদিকে কিন্তু এরকম ফ্রেম করা হয়েছে। তো এই ফ্রেমগুলোতে কিন্তু এই যে দেখো এরকম একটা তোমরা প্লাই কেটে একটা যেরকম ডিজাইন দেখতে পাচ্ছ, এটা একটা রাধাকৃষ্ণের ফটো বানানো হয়েছে। তো এরকম টাইপের ডিজাইনের কাজ কিন্তু এই সব জায়গাগুলোতে লাগানো থাকবে। আর বাকি যে জায়গাগুলো বেঁচে থাকবে সেই সব জায়গাতে কিন্তু এই যে তোমরা কাঁচ আর ফাইবারের যে ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছ, এইরকম টাইপের ম্যাটেরিয়াল কিন্তু পুরো চারিদিকটায় থাকবে। মানে ওভারঅল যখন কাজটা শেষ হয়ে যাবে তখন কিন্তু মানে পুরো এই কাঁচের রিফ্লেকশনটা বোঝা যাবে আর সেরা দেখতে লাগবে কিন্তু। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে হুগলি জেলার জিরাটের এই কাতারের মুন টাওয়ার প্যান্ডেলের প্রস্তুতি দেখালাম। তো তোমরা পুজোর সময় যারা এই হুগলি বা জিরাটের সাইডে ঘুরতে আসবে তারা কিন্তু এই প্যান্ডেলে অবশ্যই আসবে। মানে এবছর জিরাটে কিন্তু খুবই সুন্দর সুন্দর সব প্যান্ডেল হচ্ছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকম টাইপের নতুন নতুন সব দুর্গাপুজোর ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা নতুন দুর্গাপুজোর ভিডিওর সাথে।